যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের সময় ফেডারেল হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এজেন্টদের হাতে গুরুতরভাবে আহত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন একাধিক মার্কিন নাগরিক। ক্যাপিটাল হিলে হাউস ও সিনেটের ডেমোক্র্যাট সদস্যদের উদ্যোগে আয়োজিত এক ফোরামে প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো অভিযোগ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তারা সহিংসতার শিকার হয়েছেন। ফোরামে বক্তব্য দেওয়া আলিয়া রহমান মিনেসোটার মিনিয়াপলিসের বাসিন্দা এবং একজন মার্কিন নাগরিক। তিনি অটিজমে আক্রান্ত এবং তার আগে থেকে ট্রমাটিক ব্রেন ইনজুরির মস্তিষ্কে গুরুতর আঘাতের ইতিহাস রয়েছে। জানুয়ারিতে একটি ঘটনায় তিনি বলেন, নিজের শারীরিক প্রতিবন্ধকতার কথা জানানোর পরও অভিবাসন এজেন্টরা তাকে গাড়ি থেকে টেনে নামান। আলিয়া রহমান বলেন, আমার হাত পা কাপ করা অবস্থায় আমাকে উপর করে রাস্তায় টেনে নেওয়া হয়। আমি বারবার চিৎকার করে বলছিলাম আমি প্রতিবন্ধী এবং আমার মস্তিষ্কে আঘাত রয়েছে। তিনি আরও জানান, ওই ঘটনার পর থেকে তিনি স্বাভাবিকভাবে হাত তুলতে পারেন না। তার অভিযোগ, ঘটনার সময় তাকে কখনো পরিচয়পত্র দেখাতে বলা হয়নি, তাকে গ্রেপ্তার করা হচ্ছে এমন কোনো তথ্য দেওয়া হয়নি, এমনকি তার অধিকার সম্পর্কেও কিছু জানানো হয়নি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি, বলেন তিনি। ফোরামে আরেক ভুক্তভোগী হিসেবে বক্তব্য দেন শিকাগো বাসিন্দা মারিমার মার্টিনেজ। তিনি একজন মার্কিন নাগরিক। গত বছর অক্টোবরে ফেডারেল অভিবাসন এজেন্টদের ধাওয়া চলাকালে তাকে 5 বার গুলি করা হয় বলে তিনি জানান। পরবর্তীতে মার্টিনেজের বিরুদ্ধে এজেন্টদের ওপর হামলার অভিযোগ আনা হলেও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস 6 সপ্তাহ পর সেই অভিযোগ প্রত্যাহার করে নেয়। ক্যাপিটাল হিলের শুনানিতে তিনি বলেন, আমি জানতাম আমার আইনজীবী সত্যটা বের করে আনছেন এবং আইস এর মিথ্যাগুলো প্রকাশ করছেন। তিনি দাবি করেন, ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল। এজেন্ট আমার গাড়ির দিকে হঠাৎ ঘুরে আসে এবং আমি সরে যাওয়ার সময় আমাকে গুলি করে। ভিডিও ও অন্যান্য প্রমাণে দেখা গেছে এজেন্টরা সত্য বলছিল না, বলেন মার্টিনেজ। ডেমোক্র্যাট আইন প্রণেতারা ফোরামে বলেন, এসব সাক্ষ্য যুক্তরাষ্ট্রে ফেডারেল অভিবাসন নীতির বাস্তব চিত্র তুলে ধরছে এবং মানবাধিকার ও আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তারা দাবি করেন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নিউ ইয়র্ক টাইমস ও সিবিএস নিউজ সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে অতিরিক্ত বল প্রয়োগ ও নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে অভিবাসন ইস্যুকে আরও উত্তপ্ত করে তুলছে।